কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। নতুন বলতে গেলে বলাটা ভুল, তবে নতুনই বটে। তো আগের দিন যে ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। তো এই দিদির বাড়ি এসেছি উড়িষ্যা, আগেও বলেছি। তো উড়িষ্যা বালেশ্বর, তো এখানের ফেমাস চাঁদিপুর যে বিচ, সেখানেই এসেছি। আর এই যে দেখো আমরা বীচের মধ্যে যাচ্ছি একটু ঘুরতে আমার মেয়েকে নিয়ে। এই যে দেখো আমার মেয়ে কোল থেকে নেমে একটু হেঁটে যাচ্ছে। প্রথমে তো নামতেই চাইছিল না, তারপরে জল দেখে না বেশ খুব আনন্দ হচ্ছিল, তারপরে আর কোলেই উঠতে চাইছিল না। আর এখানে তো খুব 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 আনন্দ করেছি, মানে খুবই আনন্দ করেছি, যে বলার নয়, এতটাই আনন্দ করেছি। আর এই যে দেখো তোমাদের দাদার যে মেয়েটা আসছে, ঘুরতে যাচ্ছি। জলটা না অনেকটা দূর চলে গেছে, জোয়ার এসেছিল আগেটা। হাই গাইস, আমরা চলে আসছি চাঁদিপুর। দিদিরা সবাই আগে চলে গেছে, আর এই একটা মেয়ে ওর বাবার কোলে যাবেই না, আমার কোলে উঠে বসে আছে। এই দেখো ছোট কাঙ্গারু, ও দেখতে পাওয়া যাবে না, ক্যামেরা আসবে না। ঘুরিয়ে দাও। এই যে দেখো বন্ধুরা, একটা ছোট্ট কাঁকড়া, এরকম যে এই যে মাটিগুলো যে হয়ে আছে না বালির মধ্যে, এগুলো প্রত্যেকটা একটা করে কাঁকড়া আছে, মানে এরকম ছুটে ছুটে যাচ্ছে আর যাচ্ছে। এখানে এই যে একটা ছোট্ট কাঁকড়া দেখতে পেয়েছি। এ চলে গেছে, হাই যেখানটা ওই দিকটা যে দেখতে পাওয়া যাচ্ছে ওইটা জল, ওই তো ওই দিকটা। এটা তো এই পুরোটাই মধ্যে চটা না, ওই যে ওই দিকটা যে এটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ওইটাই জল। হ্যাঁ বালি নো গো, ওটাই জল। আমরা যাইনি তো হেঁটে। এই যে দেখো বন্ধুরা, জলটা কতটা দূরে চলে গেছে। হাঁটছি কতটা, এটা দেখো কত দূরে, আমরা এতটা হেঁটে চলে এসেছি, জলও এখনো কত দূরে। একটু হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ খালি পায়ে যাচ্ছি, এই যে জল ঘাঁটতে ঘাঁটতে বেশ ভালো লাগছে। আমার মেয়ের জুতো আমার হাতে, মেয়ের আর আমার। মেয়েটা এই জল ঘাঁটছিল, আবার ওর বাবা কোলে নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ কতটা জলটা দূরে এখনো। জল এটা চকচক করছিল, যেটা এসেছিল, জলটা এসেছিল, আমাদের একটু লেট হয়ে গেছে, যেখানে একটু দূরে চলে গেছে। হাই আমার দিদি আবার রিলস বানাচ্ছে ওই যে ওখানটায়। আমি একটু ওরকম ঘুরবো, আমাকে একটু বানিয়ে দিও। হ্যাঁ একটু ভিডিও, আমাকে একটু রিলস বানিয়ে দাও না। তোমার সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো বন্ধুরা কত স্পিডে এবার জল আসছে, দেখো আবার জোয়ার আসছে। জোয়ার আসছে এবার। ওই ওখানে কারে মাথা দেখতে পাচ্ছি, তুই চান করাকে গড় করি। ওদিকে জল বেশি নেই, এদিকে চড়া উঁচুতে। পায়ের তলা থেকে তবে বালিটা সরতে লেগে গেছে। আরে জুয়ার আসছে তো দেখতে নি। শোনাই হ্যাঁ দেখাইনি, দাঁড়ান একটু। Emma অনেকটা জল হয়ে গেছে আর প্রচন্ড ঢেউ আসছে, ভালোই আর কি। খুব তাড়াতাড়ি ওদিকে জলটা চলে যাচ্ছে, চলে যাই, নালে জামা কাপড় সব ভিজে যাবে। প্যান্টটাতেই আমার ভিজেই গেছে। আর এইটা শুধু জলে নামবে বলে লাফালাফি করছে,
নোনা জলে শরীর খারাপ হতে করবে না। এই যে আমার বাপি, আমার বাপি কটা ঝিনুক কুড়িয়েছে বড় বড় সাইজের। এই যে দেখো দেখো, এই যে এই যে ঝিনুক কুড়িয়েছে, এগুলো জীবিত একদম। আর এই যে আমার দিদি, দিদির ছেলে তো পুরো প্যান্টটা ভিজে ফেলেছে। দেখো না তো বাচ্চারা কেমন ছোটাছুটি করছে। শোনে চল নামবে, হ্যাঁ আর নেমে যায়নি, থাক। ওর হেয়ার ব্যান্ডটা ঘুরে কানের ওপাশে চলে গেছে, ঘুরে গেছে পুরো। বাবা পারবে না। হ্যাঁ এই যে এবার সন্ধে হয়ে গেছে, আমরা এবার চাঁদিপুরতে এখান থেকে চলে যাচ্ছি বীচ থেকে। আর আশপাশে দেখো কি সুন্দর সব দোকানগুলো খুলে গেছে, যখন আসি এত দোকান খোলেনি। আর এত সুন্দর দেখো লাইটগুলো জ্বলছে না, কি সুন্দর ভালো লাগছে দেখতে বেশ। এখান থেকে আবার বাড়ি এখন যাব না, এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, তো সেখানে আগে যাব, তারপরে বাড়ি যাব। তাও বাড়ি না, একটা মলে যাওয়ার কথা আছে, অনেক রাত আছে আর কি বাড়ি যেতে। তারপরে দেখো বলতে বলতে যে চলেও এসেছি গাড়ির কাছে। এই যে এবার গাড়িতে চেপে পড়বো, চেপে এবার যাব রাধাকৃষ্ণের মন্দিরে। যে দেখো এখানে রাধাকৃষ্ণের মন্দির এসেছে, আর এখানে দেখো মাছে ভর্তি পুরো পুকুরটায়। তো হেভি সুন্দর মানে দানা দিচ্ছিল আর কি, বিক্রি হচ্ছিল 10 টাকা প্যাকেট, তো আমরাও দিচ্ছিলাম। তো মাছগুলো না এত মানে ঝেঁকে করে খাচ্ছিল না, হেভি লাগছিল। আর মন্দিরটা দেখো কত সুন্দর, মানে হেভি সুন্দর লাগছে। রাত্রিরে তো আরও বেশিই ভালো লাগছে, দিনের বেলাও অবশ্য খুবই ভালো লাগে, তবে রাত্রে লাইটিংয়ের জন্য না আরও খুবই ভালো লাগছে। আর এই যে দেখো আমরা সবাই চলে এসেছি। আর এই যে মন্দিরটা দেখো, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও দেখো কীরকম তোমাদের লাগছে। আমার তো খুবই ভালো লাগছিল। আর জুতো খোলা হয়েছিল, যে কারণে যে হাতটা একটু ধুয়ে নিলাম, যেহেতু মন্দিরের ভিতরে ঢুকবো, এবার ঠাকুরের দর্শন করব। আর ঠাকুরটা তো তোমাদেরকে আর দেখাতেই পারলাম না, বাইরে থেকে যতটা নিতে পেরেছি। তার কারণ হচ্ছে এখানে ভিতরে আর কি ছবি তোলা বারণ ছিল, যে কারণে ভিতরে আর ছবি তোলা হয়নি। এই যে দেখো সবাই হচ্ছে ভিতরে যাচ্ছে, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছিলাম। এই যে দেখো মন্দিরের ভিতরটা যাচ্ছে, আর পুরো মন্দিরটা চারধারে না এরকম মূর্তি যে দেওয়া ছিল। আর ভিতরে মানে ঠাকুরের মূর্তিটা তো মানে অসাধারণ ছিল, মানে বাইরে বেরোতেই ইচ্ছা করছিল না, মানে এতটাই সুন্দর। আর যে দেখো বাইরে রাধাকৃষ্ণের একটা ঝুলা করা ছিল, আমরা ঝুলা ঝোলাচ্ছিলাম। আর আমার মেয়ে না খুব জোরে জোরে করছিল, তো ঠাকুরমশাই বলছিল ঠিক আছে ওই তো কৃষ্ণ, ওই তো নারায়ণ, তো ও করছে করুক, ওর ইচ্ছা মতো করুক। আর এই দেখো আমিও ঝোলা করছিলাম, আমার দিদি, জামাইবাবু, তারপর তোমাদের দাদা, সবাই রাধা গোবিন্দকে আর কি ঝোলা করছিল, ঝুলা ঝোলাচ্ছিল। আর এই যে দেখো এবার তোমাদের দাদাও করছে, মানে খুবই ভালো লাগছিল। আমার তো ইচ্ছাই করছিল না আসতে, যাকে বলে। ওখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তারপরে এই যে দেখো ওখানে একটা পার্ক মতো আছে, তো সেখানে আমার মেয়ে আর দিদির ছেলে বায়না করছিল ট্রেনে চাপবে, তো আমাদেরও কি বলি আর, বেশ আনন্দও হচ্ছিল, তবে মানে মজা লাগছিল, মানে কীরকম ধরনের বলবো, এটা কমেডি টাইপ ফিল হচ্ছিল বাচ্চাদের মতো এরকম ট্রেনে যেতে। আর দেখো তারপরেই যে আমরা চলে এসেছি রাস্তায়। দেখো আমার দিদি এখানে না একটা জিনিস, এই যে দেখি রাস্তার মধ্যে আমাদের এখানে যেমন বেঙ্গলে আর কি কুকুর এইসব ঘোরাফেরা করে, সেরকম গরু প্রচণ্ড পরিমাণে রাস্তায় ঘোরাফেরা করে। আর তারপরে দেখো এই যে মলে এসেছি জামা কাপড় কিনতে, তো রাখি আছে সেই জন্যই কিনতে এসেছি, কিনে তারপরে বাড়ি চলে যাব। বন্ধুরা এই যে দেখো এবার শুয়ে পড়েছি, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, এই সবে 11:30 বাজে। শুতে চলে এসেছি, তাড়াতাড়ি ঘুম হবে কি তার ঠিক নেই। এই যে দেখতেই পাচ্ছ, কেন বলছি কথাটা, বাজে মেয়ে ওরকম কেউ করে, সবাই বাজে বলবে। টাটা বলে দাও শোনাই, গুড নাইট করে দাও। এদিকে দেখো, বলো কি গুটি গুটি মামি? মামি তোর হয়েছে নাকি? মামুর বিয়েই হয় না মামি?
এই দেখো এদিকে। বিয়ে হ্যাঁ বিয়ে। ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও আমার এই ভিডিওটার। আর প্লিজ প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু আমার পাশে থেকো।